হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7টা আর নভেম্বরের 3 তারিখ। আমি সকাল সকাল ছাদে চলে এসেছি। তো ফ্রেন্ডস, আজকে প্রায় 1 মাস আগে আমি কটন রোজের ভিডিও পোস্ট করেছি 2024 সালের। তো আবার নেক্সট ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো 1 মাস পরে আমার কটন রোজ প্ল্যান্টটা কেমন আছে সেটাই দেখাবার জন্য, তার সাথে একটা সুখবর আছে। আজকে আমার প্ল্যান্টে ফার্স্ট আমি দেখলাম যে প্রচুর কুড়ি এসেছে। তো ফ্রেন্ডস, তোমরা জানো যে আমার গাছটা অসুস্থ হয়ে গেছিলো, মিলিবাগ আক্রান্ত হয়ে গেছিলো এবং বর্ষাতে প্রচুর পরিমাণে অসুস্থ হয়েছিল। সেখান থেকে আমি গাছটাকে ট্রিটমেন্ট করে রিকভার করেছি। তো ফ্রেন্ডস, এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমার গাছটা পুরো মানে সুস্থ হয়ে গেছে এবং হেলদি হয়ে গেছে। আর ডালগুলোতে কুড়ি এসেছে, অনেকগুলো করে কুড়ি এসেছে। তো এবারে পুজো পেরিয়ে গেল। পুজোর সময় অ্যাকচুয়ালি এই গাছের ফুল ফোটে, কিন্তু এবারে পুজোতে আর ঠাকুরকে ফুল দেওয়া গেল না। তো যাই হোক, গাছটা যে সুস্থ হয়ে গেছে এটাই অনেক। তো যে কীভাবে আমি ট্রিটমেন্ট করেছি সেটা তোমাদেরকে আগের ভিডিওতে মোটামুটি বলে দিয়েছি। তো ফ্রেন্ডস, তোমরা আগের ভিডিওটা দেখে নিও। আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো। গাছটা যখন মিলিবাগের আক্রমণ থেকে রক্ষা পায়, সুস্থ হয়ে ওঠে, তারপরে আমি গাছটাকে রিপোর্ট করি। ফ্রেন্ডস, রিপোর্ট করার সময় যে খাবারগুলো আমি এখানে ইউজ করেছি সেইগুলোর সম্বন্ধে ডিটেলস ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখে নিও। আর তারপরে যখন গাছ গ্রোথ নেওয়া স্টার্ট করে, ব্রাঞ্চ বেরোনো শুরু করে, পাতা বেরোনো শুরু করে, তখন আমি তাদেরকে একবার গ্রোথ রেগুলেটর স্প্রে করে দিই। আর পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড কিছুদিন অন্তর অন্তর, সপ্তাহে একবার মানে গ্যাপ দিয়ে দিয়ে আমি এগুলো দিই। আমি এবারে কাকা ইউজ করেছি পেস্টের জন্য, আর ফাঙ্গিসাইডের জন্য আমি সাফ ইউজ করি। আর নেক্সট ফ্রেন্ডস, আমি একবার আমি সুপার সোনাটা স্প্রে করেছি। তো এইটুকু ট্রিটমেন্ট আমি গাছকে দিয়েছি। তো গাছকে দেওয়ার পরে তোমাদের সামনে তার রেজাল্ট তোমরা দেখতে পেয়েছো। আর মাটিতে আলাদা করে আমি একবার খোল জল দিয়েছিলাম ডিএপি সমেত। তো ব্যাস, ছোটোখাটো একটা ট্রিটমেন্টের মধ্যে আমার গাছ সুন্দরভাবে ফুল দেওয়া শুরু করেছে এবং প্রচুর পরিমাণে কুড়ি এসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, কুড়ি থেকে যখন ফুল হবে তখন তোমাদেরকে তার আপডেট দেখাবো। তো ভিডিও এখানেই শেষ হচ্ছে না, আমি অপেক্ষা করব কুড়ি থেকে ফুল হওয়ার জন্য। কুড়ির সাইজ বড় হয়ে গেছে এবং ফেটেও গেছে, কালার ধরেছে। তোমাদের সামনে দেখো কত বড় সাইজের কুড়িটা হয়েছে। তবে অনেক দিন সময় লাগিয়ে দিল। লাস্ট আমি অপেক্ষা করছি সেই 8 তারিখ থেকে। 8ই অক্টোবর আমার ট্রিটমেন্ট শুরু হয়েছিল গাছের। আর 3 নভেম্বর আমি ফার্স্ট কুড়ি দেখি। আর এরপরে ফ্রেন্ডস, আজকে হলো 26 নভেম্বর। তো অপেক্ষা করছি এই কুড়িটাও ফুটবে। তবে আজকে একটা কুড়ি থেকে ফুল হয়েছে, সেটা হচ্ছে ফ্রেন্ডস, এটা ফার্স্ট ফুল 2024 নভেম্বরের ফার্স্ট ফুল ফুটেছে আজকে 26 তারিখে। তো এটাই হচ্ছে এই বছরের প্রথম ফুল। আর অনেক দেরিতে ফুল, ঠাকুরের চরণে গেল না, তবে আমি খুব হ্যাপি। তো তোমাদেরকে পুরো গাছের যখন ফুল ফুটে যাবে তার একটা ছোট্ট হয় রিল কিংবা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর অপেক্ষা আমি করলাম না, এই ভিডিওটা ওই জন্য আমি আপলোড করে দেবো একটা ফুল নিয়েই। বাকি ফুলগুলো তোমাদেরকে একসাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো ফ্রেন্ডস, যদি আমার ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করো। লাইক তোমরা করো না, প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা লাইক করো। যদি কিছু জানার থাকে কমেন্ট করো। আর আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করো। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে ফ্রেন্ডস আবার তোমাদের সঙ্গে দেখা হবে। নতুন কোনো গাছ নিয়ে আসবো, আবার নতুন কোনো আমার অভিজ্ঞতা শেয়ার করব।
তো তোমরা সবাই পাশে থেকো। বাই ফ্রেন্ডস।